নমস্কার বন্ধুরা। 2011-য় বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে আমরা দেখেছি কিভাবে চিট ফান্ডের টাকা নিয়ে একটি রাজনৈতিক দল, তৃণমূল দলটি, বিভিন্ন নেতারা ফুলে ফেঁপে উঠেছে এবং সেই নিয়ে বিভিন্ন তদন্ত, মানুষের কোটি কোটি টাকা লুটেছে তারা। এবং তারা বিভিন্ন এই দল থেকে ও দলে গিয়ে, তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে তারা দলবদলু হয়ে তাদের পিঠ বাঁচিয়েছে। কোনো ইডি সিবিআই তাদের তদন্ত করে কাউকে এখনও পর্যন্ত দোষী সাব্যস্ত করেনি। এই চিটফান্ড চলে যাওয়ার পরেই এখন পশ্চিমবঙ্গে জাঁকিয়ে বসেছে মাইক্রো ফিন্যান্স। প্রান্তিক গরিব মানুষদের মধ্যে চড়া সুদে টাকা দিয়ে তাদেরকে ঋণগ্রস্ত করে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মানুষকে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি এত ভয়ঙ্কর, আপনারা কান পাতলে শুনতে পাবেন বিভিন্ন জায়গায় মানুষ আত্মহত্যা করছে যাদের টাকা না দিতে পেরে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে একমাত্র আপনাদের মুক্তি দিতে পারে বামফ্রন্ট সরকার। কারণ বামফ্রন্ট সরকারই তৈরি করেছিল স্বনির্ভর গোষ্ঠী, যার মাধ্যমে সাধারণ গরিব নিম্নবিত্ত মানুষেরা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সরকারি ব্যাংক থেকে সহায়তা নিয়ে ছোট ছোট ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে নিজেকে স্বনির্ভর করে তুলেছিলেন। কিন্তু 2011-র পরে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে সেই স্বনির্ভর গোষ্ঠীগুলো সব ভেঙে পড়েছে। আজকে মানুষ এই মাইক্রো ফিন্যান্সের চড়া সুদে ফাঁদে পা দিয়ে আজকে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। আপনারাও জানান আপনাদের এলাকার কী পরিস্থিতি, কমেন্ট করুন। ধন্যবাদ।